কি তোরা কেমন লাগলো নাটকটা? অনেক নাটক করেছো তুমি আমার সঙ্গে, একবার বিবাহ মণ্ডপে, একবার রেজিস্ট্রি অফিসে, এবার আমার নাটক শুরু। আরে বৌদিমণি, আপনি খামোকা কষ্ট করতে যাচ্ছেন কেন? আমাকে বললে না হয় আমিই ব্যাগটা বাজিতে পৌঁছে দিতাম। তুমি মনে পড়ছে? ছাড়বো কি বৌদিমণি? আরে বাড়িতে সুন্দরী মেয়ে থাকলে একটা বাজারের ব্যাগ বহন করার লোকের অভাব হয়? চলুন চলুন। ছাড়ো আমাকে। ছাড়ার জন্য তো ধরিনি ম্যাডাম। কি চাইছো বলো তো তোমরা? কি চাইছো কি? সে কবে থেকে আমাদের পেছনে ছেড়ে ঝুঁকের মতন পড়েছো? কোথা থেকে কোথায় নামিয়েছো? আর কি চাও তোমরা? আপনার রাদার আপনার মেয়ের ভালো চাই। আপনার মেয়ে নাকি এখন চাকরি বাকরি করতে যাচ্ছে। বৌদিমণি, দুবেলায় অঞ্চলে যাতায়াত করি, তাই আপনার চাইতে আমি এই পরিবেশটা সম্পর্কে অনেক বেশি জানি। আপনার মেয়েকে রাত করে বাড়িতে ফিরতে বারণ করবেন। দিনকালের কথাটা মাথায় রাখবেন। ছাড়ো। অসহ্য জনক। যাও এখান থেকে। ভুল জায়গায় হাত দিয়েছেন ম্যাডাম। নেহাত আপনার ছেলের কাছ থেকে টাকা খেয়েছি, নাহলে এখানেই আপনার লাশ ফেলে দিতাম। কি করছো কি? যাও। এখানে থাকছেন আজকাল? আপনার ছেলেকে জিজ্ঞাসা করবেন। আমাদের বাড়ির ঠিকানাটা আপনার ছেলে খুব ভালো জানে, একেবারে মুখস্থ আছে। শুনুন, আমার কথা আছে কিছু। আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। আমি চলে যাচ্ছি এখান থেকে, গ্রামে ফিরে যাচ্ছি। আপনি গ্রামে ফিরে যান, শহরে থাকুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। শুধু এটুকু জানি, আপনার ছেলের জন্য আমাদের নরকে নামতে হয়েছে। আপনার ছেলে লুকিয়ে আমার মেয়েকে বিয়ে করতে গিয়েছিল, পারেনি, ব্যর্থ হয়েছে, তার জন্য এই প্রতিশোধ নিচ্ছে। ভালো হবে না, দেখবেন। আমি অভিশাপ দিচ্ছি, আপনার ছেলে ভালো হবে না, কিছুতেই ভালো হবে না, আমি বলে দিলাম। আমার ছেলেটাকে অভিশাপ দিল, আমার একমাত্র সন্তান। না, ঠিকই করেছেন। সবাই তো অন্যায় করেছে। কি প্রবলেম? আপনার মা আজকে আমায় চড় মেরেছেন। ওনাকে বলে দেবেন যেন এমন কাজ উনি দ্বিতীয়বার আর না করেন। আপনি তো রনকে চেনেন,
আজকে আপনার মায়ের জায়গায় অন্য কেউ থাকলে না, উনি যে হাতে আমার গালে চড় মেরেছেন সেই হাতটা দিয়ে আর ভবিষ্যতে কাজ করতে পারতেন না, কেটে ফেলতাম। রনক, আমার মায়ের সম্বন্ধে ঠিকভাবে কথা বলো। তাহলে ওনাকে আমার কাজের মাঝখানে বাহাতটা বাড়াতে না করে দেবেন। আপনার এক হাত দিয়ে আমি টাকা নেব আর আপনার মায়ের হাতে চড় খাবো, এটা কি করে হয়? ঠিক আছে ঠিক আছে, আমি মাকে বলবো, কিন্তু তুমি আমার মায়ের দিকে চোখ তুলে তাকাবে না। তোরা যেন অফিস জয়েন না করতে পারো, আর যদি করেও বাড়ি যেন না করতে পারো। আজকাল তো রাস্তাঘাটে কত কি ঘটে, তাই না? আপনি হুকুম করবেন, কলের জন্য অপেক্ষা করবেন, সব পেয়ে যাবেন। বিয়ের পর থেকে এত কষ্ট করেছি কিনা একটু সুখে থাকবো একসময়, এতদিন বাদে এখন এই অবস্থা। একটু যদি বিষয় জ্ঞান থাকে মানুষটার, একটা ফ্ল্যাট ইস্যু করে রাখলে কি এত কষ্ট হতো? একটা টাকা পয়সা জমায়নি, কিছু না। সম্বল বলতে এলআইসি, জানি না এখনো টানতে পারবে কি পারবে না, কে জানে। কি ব্যাপার, আপনি হঠাৎ এ বাড়িতে? মিস্টার অজয় মল্লিকের সাথে একটু দরকার ছিল। কি ব্যাপারে জানতে পারি? সেটা ওনাকে বলতে পারলেই ভালো হতো। উনি এখন বাড়িতে নেই। ঠিক আছে, তাহলে উনি ফিরলে বলবেন যে আমি পরে আসব। আর একটা কথা ছিল, ওটা বলতে ভুলে গেছি। এটা ওনাকে দিয়ে দেবেন। কি এটা? আমার মেয়ের এনগেজমেন্টের কার্ড। আপনারা আসলে ভালো হবে। বাহ বাহ বাবা, চমৎকার। আপনাকে কিন্তু আমরা ভদ্রলোক বলেই জানি। এতদিন ধরে আপনার সম্পর্কে যা শুনেছি তাতে শুনেছি আপনার নাকি কোনো আত্মম্বরিতা নেই। তাজ আপনার এই কি ব্যবহার? হ্যাঁ? আপনার মেয়ের এনগেজমেন্টটা, আপনি খুব ভালো করে জানেন যে আপনার মেয়ের যার সঙ্গে এনগেজমেন্ট হচ্ছে সেখানে আমাদের পক্ষে যাওয়া কিছুতেই সম্ভব নয়। দেখুন, আপনি, আপনার স্বামী বা আপনার মেয়ে, আপনারা গড়পড়তা মানুষের থেকে একটু আলাদা। মানে সাধারণত মানুষ যেটা পারে না সেটা আপনারা পারেন। মানে মানে 10 লক্ষ টাকা চুরি না করেও আপনার স্বামী চোরের অপবাদে থানায় গেছিলেন। সেটা আপনারাই করিয়েছেন। আপনারা তো ইচ্ছে করে সমস্ত করিয়েছেন। আমার স্বামীকে ফাঁসিয়েছেন, পুলিশের খাতায় নাম তুলিয়েছেন, চাকরিটা পর্যন্ত কেড়ে নিয়েছেন, ফ্ল্যাটটা গেছে, এমনকি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির টাকাটা পর্যন্ত দেননি, তার থেকেও বঞ্চিত করেছেন। পুরোটা কিন্তু করিনি, পুরোটা বঞ্চিত করিনি। আপনি হয়তো জানেন না যে ওই লক আপ থেকে আপনার স্বামীকে আমি ছাড়িয়ে নিয়ে এসেছিলাম। আমি একটু নিজের কাজে গিয়েছিলাম, কাজ খুঁজতে গিয়েছিলাম। কাজ খুঁজতে মানে চাকরি করবে? রিক্সা, ঠিক আছে, ভবিষ্যতে বলে দেবো। ভালোবাসা